আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে বেলের শরবত তৈরি করা। ইফতারিতে আমরা বিভিন্ন রকমের শরবত খেয়ে থাকি। তার মধ্যে এই বেলের শরবতটা খুবই হেলদি আর অনেক বেশি ঠান্ডা থাকে, খেতেও ভালো লাগে। স্বাস্থ্য উপকারিতা তো নাই বললাম। সেজন্য আমি ১ম এ বেলটাকে ফেটিয়ে এটার ভিতর থেকে যে বেলের সলিড অংশটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর এর মাঝখানে কিছু বিচি থাকে যেটা আসলে তেতো হয় এবং এটা ব্লেন্ড করলে বা হাত দিয়ে মাখালে মুখেতে এত স্বাদটা লাগবে, সেজন্যই বিচিটাকে সেপারেট করে নিচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং ধৈর্যের বিষয়, কিন্তু এটা করা যায়। যদি এটাকে আগে থেকে সেপারেট না করে ব্লেন্ড করার সময় বা যদি ব্লেন্ডার ছাড়া নর্মালি আমরা হাত দিয়ে মেখে শরবতটা তৈরি করি, তখন এটা কিন্তু আমাদের খুব মুখে লাগবে এবং তিতা লাগবে। বেলের শরবত খেতে ভালো লাগে না। একটু ধৈর্য নিয়ে কিন্তু আমরা বেলের শরবতটা তৈরি করতে পারি। তবে জাস্ট এই বিষয়টা হচ্ছে একটু দেখতে হবে যে একটা বিচিও যেন না থাকে। এভাবে আমি সবগুলো বিচি আলাদা করে ফেলেছি। দেন এই জিনিসটাকে ব্লেন্ড করব। এটাকে হাত দিয়ে আগে আমার বাবা তৈরি করে খাওয়াতো, কিন্তু আমরা ব্লেন্ড করি যেন থিকনেসটা ভালো হয়। এর জন্য আমি একটু চিনি আর লবণ দিয়েছি। চিনিটা হচ্ছে পরিমাণ মতো। দেন ব্লেন্ড করে নিয়েছি। এটার থিকনেসটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে। দেন এখানে পানিও অ্যাড করা যাবে আপনার পরিমাণ মতো। যদি আপনি ঘন রাখতে চান তাহলে ঘন, আর যদি বলেন যে না একটু পাতলা করে খাবো সবাইকে নিয়ে অনেকগুলো, তখন হচ্ছে একটু পানির পরিমাণ দিতে পারেন, কারণ ব্লেন্ড করলে এটা এমনি অনেক বেশি থিকনেসটা বেড়ে যায়। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম। মাহে রমজান।